পার্সোনাল ফাইন্যান্স প্ল্যানিং কিভাবে শুরু করবেন? মান্থলি সব খরচ শেষেও আপনি কি হাতে ভালো সেভিংস রাখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকে আমাদের কাছে কোশ্চেন করে যে কিভাবে আসলে আমরা আমাদের সেভিংস বাড়াতে পারি কিংবা কিভাবে আমাদের খরচটা খুব ভালো মতো ম্যানেজ করতে পারি। তো সেখান থেকে আজকের এই ভিডিওটা আমরা তৈরি করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক করবেন ভিডিওগুলো, এবং কমেন্টে শেয়ার করবেন যে আপনার মতামত, যে আপনারা আর কি দেখতে চান, এবং অবশ্যই আমাদের আইডিগুলোকে ফলো দিয়ে রাখেন। গত কিছুদিন আগে নিউজ পেপারে দেখছিলাম যে মানুষের খরচ কিভাবে বেড়ে গিয়েছে, এবং সেটা কিন্তু প্রায় অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে ধরেন 1-1.5 বছর আগের থেকে। এটা নিয়ে কিন্তু আমার আসলে আগেরও বেশ কিছু ভিডিও আছে, জাস্ট আমি আপনাকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। সো এই চিন্তাটা যখন আপনি মাথায় রাখবেন, তখন আসলে আপনার চিন্তা হতে থাকবে যে আপনি কিভাবে আরো বেটার পার্সোনাল ফাইন্যান্স প্ল্যানিংটা শুরু করতে পারেন। সো আজকে সেই শুরু করার ব্যাপারটাই আমরা আপনার সাথে শেয়ার করব। আপনি প্রথমে যেটা করবেন, আপনার আর্থিক ব্যবস্থাপনায় আগে আপনার মনোযোগ দিতে হবে। আর্থিক ব্যবস্থাপনাটা কি? প্রথমে আপনি আগে একটা খাতা কলম নেবেন, অথবা এখন বর্তমানে কিন্তু প্রচুর অ্যাপ পাওয়া যায় যেগুলো দিয়ে সহজেই পার্সোনাল ফাইন্যান্স যে আপনার ম্যানেজমেন্ট আছে সেটা সহজে ম্যানেজ করা যায়। তো সেখানে কি করবেন, আপনি ফার্স্ট লিখবেন আপনার ইনকাম কত হচ্ছে। আপনি হয়তো এটা লাস্ট 6 মাসের একটা ডেটা আপনি মনে করে করে আপনি করলেন, লিখলেন কোথাও যে আমি গত 6 মাসে 2 লাখ টাকা আর্ন করেছি। সো 2 লাখ টাকা যদি আমি আর্ন করি, সো তার মধ্যে আপনি এরপর দেখবেন যে আপনার বাড়ি ভাড়ায় কত খরচ হয়েছে, কোন কোন খাতে কোন খরচ হয়েছে, খাওয়ার খরচ কত, মেডিকেল খরচ কত, ফ্যামিলির পিছনে খরচ কত, এগুলো সবকিছু আপনি লিখবেন, এবং আপনি গত 6 মাসের ডেটাটা সেখানে লিপিবদ্ধ করবেন কিংবা সেটা নোট ডাউন করবেন। সো ওয়ান্স যখন হয়ে গেল, তখন আপনি দেখতে পাবেন যে আপনার আসলে কোন কোন খাতে কত খরচ হচ্ছে, এবং খরচের পরিমাণটা মান্থ টু মান্থ কিংবা কোয়ার্টার টু কোয়ার্টার সেটা কতখানি বাড়তেছে, সেই তুলনায় আপনার ইনকামটা কোন পর্যায়ে এসছে। তখন কিন্তু আপনি আপনার ইনকামের সাথে আপনার এক্সপেন্সের একটা গ্যাপ পেয়ে যাবেন, যে আসলে কতখানি গ্যাপ আছে, নাকি আপনার ইনকাম থেকে আপনার এক্সপেন্স বাদ দিয়ে কি কিছু সেভিংস হচ্ছে নাকি হচ্ছে না। তখন আপনি সেটা পেয়ে যাবেন, কিংবা আপনার এক্সপেন্সকে আরো বেশি কিনা। তখন আপনি এটাও পেয়ে যাবেন যে আপনার কোন কোন খাতে আপনার খরচটাকে কাটছাট করতে হতে পারে, কিংবা কোন জায়গায় আপনি একটু বাজেটিং করতে পারেন। অফকোর্স সব জায়গায় কিন্তু পসিবল হবে না, কোনো কোনো জায়গায় খরচ বাড়বে, আপনি কিভাবে সেটা ব্যালেন্স করবেন। বাট আপনি কিভাবে ব্যালেন্স করবেন এটা পরের ব্যাপার। আগে আপনার জানতে হবে যে কোথায় কোথায় আপনার ব্যালেন্স করার সুযোগ আছে। যখন আপনি এই ধরনের ডেটাগুলো, আপনার হিস্টোরিক্যাল এক্সপেন্সগুলো আপনি নিয়ে যখন একটা জায়গায় নোট ডাউন করবেন, তখন আপনি আস্তে আস্তে দেখতে পারবেন। সেটাকে যদি একটা গ্রাফ আকারে সাজান আরো ভালো, আপনি গ্রাফের মতো করে সুন্দর করে দেখতে পারবেন যে আপনার গ্রাফটা কিরকম যাচ্ছে, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। এন্ড দেন আপনি তখন এটাও বুঝতে পারবেন যে আপনার বছরের কোন সময়টাতে আপনার খরচ বেশি হয়, কোন সময়টায় কম হয়, কোন সময়টা একটু মিডিয়াম থাকে, সেটাও আপনি আস্তে আস্তে কিন্তু বুঝে যাবেন। তো এই কারণে আপনি যদি আপনার মাসে কত ইনকাম হচ্ছে, আপনার মাসে কত খরচ হচ্ছে, আপনি কত সেভিংস রাখতে পারতেছেন, কোন কোন খাতে খরচ হচ্ছে, এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। সো আপনি কি করতে পারেন, যখন আপনি এগুলো নোট ডাউন করলেন, এরপর আপনি প্লে স্টোরে যান কিংবা অ্যাপ স্টোরে যান, গিয়ে দেখেন যে কোন পার্সোনাল ফাইন্যান্স সফটওয়্যারগুলো রয়েছে যেখানে আপনি এই ধরনের ইনফরমেশন ইনপুট দিতে পারেন। সো আপনি সেটা মান্থ টু মান্থ ইনপুট দিয়ে দেন। আপনি ইনকামের জায়গায় ইনকাম দেন, এক্সপেন্সের জায়গায় এক্সপেন্স দেন, সেভিংসের জায়গায় সেভিংস দেন, দিয়ে আপনি দেখেন আপনি কিন্তু সব ইনফরমেশনগুলো এক জায়গায় পেয়ে যাবেন। ওরাই আপনাকে সব ধরনের সাথে সামারিগুলো বানিয়ে দিবে, যেটা ইটস লাইক আমরা বিজনেসের জন্য যেভাবে সামারি ইউজ করি, সেটা আপনার পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু সেই সামারিগুলো রেডি হয়ে যাবে। সো যখন সামারিগুলো রেডি হয়ে গেল, এরপর আপনি মনোযোগ দেন আপনার ফিউচার ফাইন্যান্স প্ল্যানিং এর দিকে। সো আপনি তো গত 6 মাসের ডেটা পেয়ে গেলেন। এবার আপনি কি করবেন, আপনি এবার একটা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপ ডাউনলোড করেন, অবশ্যই রিভিউ দেখে নেবেন। সো করার পর ওইখানে মোটামুটি দেয়া থাকে, দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাপটা ভালো হতে পারে আপনার জন্য। সো সেখানে গিয়ে আপনার সেই যে ডেটাগুলো, সেই যে আপনি নোটবুকে লিখেছেন কিংবা কোথাও লিখেছেন, নোটস ডাউন করেছেন, সেগুলো আস্তে আস্তে ওইখানে ইনপুট করেন ডেটাগুলো। যখন ইনপুট দিয়ে দিবেন, তখন আপনি ওইখান থেকে ওরাই আপনাকে সাজিয়ে দিবে যে আপনার গত 6 মাসের কস্ট কোথায় হয়েছে, কোন খাতে বেশি হয়েছে, কম হয়েছে। আপনি হিস্টোরিক্যাল ডেটাগুলো সাজিয়ে আপনি গ্রাফ টাফ সহ সবকিছু দেখাই দিবে, লাইক বিজনেস ডেটার মতো। বিজনেস ডেটার যে আমরা প্রেজেন্টেশনগুলো দেখি না, ঠিক ওইভাবে আপনাকে সাজিয়ে দিবে। তখন আপনি বুঝে যাবেন যে আপনার গত 6 মাসে কোথায় বেশি খরচ হয়েছে, কোথায় কম হয়েছে, কোন জায়গায় আপনার আরো বেশি এমফাসাইজ করা দরকার ছিল, সবকিছু। সো ওয়ান্স এটা হয়ে গেল, এরপর আপনি আসেন আপনার পরবর্তী 6 মাস অথবা 1 বছরের ফোরকাস্টিং এ। ওইখানে আপনি দেখবেন যে আগামী 6 মাস 1 বছর আপনার কোথা থেকে ইনকাম হইতে পারে, আপনার কোনো ইনক্রিমেন্ট আছে কিনা, আপনার সেভিংস বাড়ছে কিনা, কিংবা আপনার কোনো ইনভেস্টমেন্ট থেকে ইনকাম আসতেছে কিনা। তো সেইগুলো আপনি সব ইনপুট দিলেন। ওয়ান্স ওইটা দেওয়ার পরে এরপর আপনি 6 মাস থেকে 1 বছর একটা ফোরকাস্টিং করবেন। অফকোর্স এটা অ্যাকুরেট হবে না, বাট কাছাকাছি হবে।
সো ওইটা যখন করে ফেললেন তখন আপনি কি করলেন, আপনি কিন্তু মোটামুটি বুঝে যাবেন যে আপনার খরচের সাথে আপনার ইনকামের রেশিওটা কত আছে। বাট এইখানে কিন্তু একটা বড় পার্ট হচ্ছে, আপনি যদি সেভিংসে একটু মনোযোগ দিতে চান তাহলে আপনি কি করবেন, আগেই আপনার তো কাছে 6 মাস হিস্ট্রিক্যাল ডেটা আছে, সো আপনি সেটার উপর বেস করে এটার থেকে আরেকটু বড় টার্গেট দিয়ে আপনি একটা সেভিংসের বার দিয়ে দিবেন। আপনি কি করলে আপনি টার্গেট করলেন যে আমি 15% সেভিং করবো কিংবা 20% সেভিংস করবো। তো সেই টাকাটা কিভাবে সেভিংস করবেন সেটার জন্য আমি আসলে বেশ কিছু আইডিয়া পাইছি সোশ্যাল মিডিয়া থেকে। এই যেমন একটা জিনিস শেয়ার করি, যে অনেকে আমার বলতেছে যে ওকে আমি যা ইনকাম করতেছি তার 15% আমি আগে নিয়ে আসলে আগে একটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে রাখি, তারপর ভাবি যে আমার কাছে এই কয়টা টাকাই আছে, সো আমি এই টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করি। আবার অনেকে বলতেছে যে ওকে আমি এসে আমার ওয়াইফকে টাকা দিয়ে দিই, কারণ মেয়েরা আসলে খুব ভালো সেভিংস করতে পারে, আমি ওর কাছ থেকে টাকা নিয়ে চলি। এবং এটা কিন্তু জাপানিজরা অনেক বেশি করে। তারপর ধরেন অনেকে কি করতেছে, আমি যে বিয়ে করে নেই সে হয়তো তার মাকে দিয়ে দিচ্ছে টাকাটা, মাকে দিয়ে বলতেছে যে তুমি তোমার কাছে টাকাটা রাখো, তোমার কাছে নিয়ে চলবো, তাহলে আমার টাকাটা সেভ হবে। মা কিন্তু আপনার টাকা কোনোদিন নষ্ট করবে না, উল্টা আপনাকে বিপদ দিনে এই টাকাটা দিয়ে সাপোর্ট দিবে। সো এইভাবে আপনি অনেক ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু আপনি আপনার টাকাটা সেভিং করতে পারেন। এগুলোর জন্য আমার আলাদা ভিডিও আছে, আপনি সেই ভিডিও দেখতে পারেন। সো ওয়ান্স যখন আপনি এই বারটা সেট করে ফেললেন, এরপর আপনি যখন এই প্রপার প্ল্যানিংটা করে ফেলবেন, তখন দেখবেন কিন্তু আপনার কোনো অযথা খরচ হবে না, কিংবা আপনি ঠিকঠাক মতো আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্টটা করতে পারবেন। আপনি ইনকামের সাথে আপনার এক্সপেন্সের একটা ব্যালেন্স রেখেও কিন্তু আপনি সেভিংস করতে পারবেন, এবং চাইলে আপনি আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ কিংবা আর্নিংসের পরিমাণ তখন আরো বাড়াতে পারবেন। তো আপনি সেই সেভিংস দিয়ে আপনি চাইলে একটা ছোটখাটো বিজনেস শুরু করতে পারেন, আপনি অন্য কারো বিজনেসে ইনভেস্ট করতে পারেন, ব্যাংকও ডিপোজিট করতে পারেন, আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন, অনেক কিছু করতে পারেন। আর আপনি যদি চান যে আপনি এসএমই কিংবা এই ধরনের কোনো জায়গায় ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু আমাদের মাধ্যমে, লাইফ অফ ইয়াসির কনসালটেন্সির মাধ্যমে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। সো সেটার জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করলেই চলবে, আমাদের টিম আপনাদেরকে গেট ব্যাক করবে। সো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের আইডি গুলো ফলো দিয়ে রাখবেন, এবং কমেন্টে জানাবেন আপনারা আরো কি ধরনের কন্টেন্ট চান। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।